ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, বলেছে 4 টাকার 5-এর 8 অংশ কত টাকা কত পয়সা। তো 4 টাকা মানে হচ্ছে 400 পয়সা, তাহলে 4 টাকা মানে 400 পয়সা, তাহলে 400 পয়সার 5-এর 8 অংশ মানে হচ্ছে 400 গুণ 5-এর 8, তাহলে 400-কে 8 দিয়ে কাটলে হয় 50, 50 আর 5 গুণ করলে হয় 250 পয়সা। 250 পয়সাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2 টাকা 50 পয়সা। দুইতে বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কয়ার প্লাস কে সি সমান √1/9 পূর্ণবর্গ হবে। তো √1/9 মানে 9 মানে হচ্ছে 3 স্কয়ার, তাহলে ওখান থেকে আমরা পাবো সি স্কয়ার প্লাস কে সি প্লাস 1/3। তাহলে পূর্ণ বর্গ হলে লেখা যাবে সি স্কয়ার প্লাস কে সি প্লাস 1/3 সমান সি স্কয়ার প্লাস 2ac প্লাস a স্কয়ার। তাহলে এখানে কে সমান হচ্ছে 2a আর a স্কয়ার সমান হচ্ছে 1/3, তাহলে a সমান হচ্ছে প্লাস মাইনাস 1/3 মানে প্লাস মাইনাস 1/√3, আর কে সমান ছিল 2a, তাহলে 2 এর জায়গায় আমরা লিখতে পারি, এর জায়গায় লিখবো প্লাস মাইনাস 1/√3 মানে 2/√3, তাহলে কে এর মান হবে প্লাস 2/√3 বা মাইনাস 2/√3। দুইতে তিনে বলেছে দুটি সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি। 4-তে মান নির্ণয় করতে দিয়েছে। তো এখান থেকে দেখো এটা 1/4 মানে হচ্ছে 2 স্কয়ার, 9 মানে 3 স্কয়ার, 16 মানে 4 স্কয়ার, 25 মানে 5 স্কয়ার। তো এখান থেকে বেরোবে 1-এর 2, এখান থেকে যোগ, এখান থেকে 1-এর 3 বিয়োগ, এখান থেকে 1-এর 4 বিয়োগ, এখান থেকে 1-এর 5। তো 2 আর 3-এর লসাগু হলো 6, তাই 3 যোগ 2/6, এখানে মাইনাসটা কমন নিলে বন্ধনীর ভেতরে প্লাস হয়ে যাবে। 4 আর 5-এর লসাগু হলো 20, তো 5 যোগ 4/20, তাহলে 5-এর 6 মাইনাস 9-এর 20, 6 আর 20-র লসাগু হচ্ছে 60, তাহলে এখানে 60 লিখলাম। এর হর যেহেতু 6, তাই 5-কে 10 দিয়ে গুণ করলাম 50, এর হর যেহেতু 20, 9-কে 3 দিয়ে গুণ করে 27, তো 50 থেকে 27 মাইনাস করলে হবে 23-এর 60। 5-এ দিয়েছে বিয়োগ করো 2a প্লাস 3b মাইনাস 5 থেকে b প্লাস a বিয়োগ করতে বলেছে। তো এইভাবে সাজিয়ে নিলে এবারে বন্ধনী থেকে বার করলে প্রথম সংখ্যামালাটা কিছু পাল্টাবে না, এটা পাল্টে হয়ে যাবে মাইনাস বি মাইনাস এ। 2a থেকে এ মাইনাস করলে হবে শুধু এ, আর 3b থেকে বি মাইনাস করলে হবে প্লাস 2b আর মাইনাস 5, তাই a প্লাস 2b মাইনাস 5। 6-তে দিয়েছে মান নির্ণয় করো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 5। তো 6টাকে আমরা ভাঙবো 2 গুণ 3 করে, তো সেখান থেকে এইভাবে আমরা বার করে নেব। তো 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার কেটে যাবে, আর ভাগের ক্ষেত্রে সূচক বিয়োগ হয়, তাই অ্যান্সার হবে শুধু 2, কারণ 6 থেকে 5 বিয়োগ হলে হয় 1, তাই হবে শুধু 2। 7-এ দিয়েছে এ বি এবং সি তিনটি অনির্দিষ্ট বীজগাণিতিক সংখ্যা যাদের মান শূন্য নয়, ক্রমিক সমানুপাতি হলে তিনটি সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে যেহেতু ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে, তাই আমরা এইভাবে লিখতে পারি a/b সমানুপাত b/c, তার মানে b স্কয়ার সমান ac, অতএব b সমান √ac, এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক। 7-এ দিয়েছে একটা আধুলি, আধুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা, মুদ্রার মূল্যের অনুপাত কত হবে। তাহলে আধুলি মানে বললাম 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা, তাহলে অনুপাত হবে 1:2:4। সব কটাকে 50 দিয়ে কেটে দেবো, 50 একে 50, 50 2 100, 50 4 200, তাই 1:2:4। 9 দিয়েছে 1 প্লাস 1/a সমান মাইনাস 2 হলে a টু দি পাওয়ার 2024 প্লাস 1/a টু দি পাওয়ার 2024 এর মান নির্ণয় করো। তো যেটা আমাদের দিয়ে দিয়েছে যে a প্লাস 1/a সমান মাইনাস 2, তো এখান থেকে আমরা কি পাচ্ছি a স্কয়ার প্লাস a বাই a সমান মাইনাস 2, তাহলে a স্কয়ার প্লাস 1 সমান মাইনাস 2a। এবার মাইনাস 2 এটা আমরা ডান দিক থেকে বাঁ দিকে আনলে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 সমান 0, তাহলে a প্লাস 1 হোল স্কয়ার সমান 0, তাহলে a প্লাস 1 সমান 0, অতএব a সমান মাইনাস 1। এবার সূচকের ব্যাপারটা দেখো, সূচকটা এখানে হচ্ছে জোড় সংখ্যা, জোড় হলে যদি ঋণাত্মক নিধানটা যদি ঋণাত্মক হয় তখন সেটা প্লাস হয়ে যায়, তো সেই জন্য এখান থেকে হবে আসবে শুধু 1, এখান থেকেও আসবে 1, কারণ এখানে 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, তাই জন্য 1 প্লাস 1 সমান হবে 2। সূচক জোড় সংখ্যা হলে ঋণাত্মক সংখ্যাটা পজিটিভ হয়ে যায়। 10-এ দিয়েছে বর্গমূল নির্ণয় করো 24 স্কয়ার প্লাস 10 স্কয়ার। তো 24 স্কয়ার মানে হচ্ছে 576,
আর 10 স্কোয়ার মানে 100, তো দুটো যোগ করলে হবে 676। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে 676 এর বর্গমূল করেছি, মানে 676 মানে হচ্ছে 26 স্কোয়ার। তাহলে এখানে লিখবো 26 স্কোয়ার সমান 26, তাহলে এর বর্গমূল করলে হবে 26। 2 এর এতে বলেছে a গুণ b 24, b গুণ c 48, c গুণ a 32 হলে a b c এর মান নির্ণয় করো। তাহলে a গুণ b 24 এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, b গুণ c 48 এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর c গুণ a এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে 1, 2 এবং 3 নম্বর সমীকরণ গুণ করলে এইভাবে লিখবো আমরা। তাহলে এখানে দেখো দুটো a, দুটো b, দুটো c, তাহলে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার সমান, এটা গুণ দিয়ে এইভাবে লিখলাম। এবার উভয়ের বর্গমূল করব। তো এইটাকে আমরা একটু বিশ্লেষণ করে নেবো, বেশি ভাঙবো না। 24 দুগুণে 48, তাই 48টাকে ভেঙে এখানে লিখলাম 24 গুণ 2। তো 24 গুণ 24টা এইভাবে রেখে দেবে। 32 আর 2 গুণ করলে 64, 64 মানে 8 স্কোয়ার 8 গুণ 8, তাহলে 24 গুণ 24 গুণ 8 গুণ 8। তাহলে এখান থেকে এদিক থেকে বেরোবে এবিসি, আর এখান থেকে বেরোবে 24 গুণ 8, তার মানে হবে এবিসি সমান 192। এবিসি মানে তিনটে সংখ্যার গুণফল হচ্ছে 192। তাহলে এ সমান এবিসি বাই বিসি 192 বাই 48 মানে 4, বি মানে এবিসি বাই সি এ 192 বাই 32 সমান 6, আর সি সমান এবিসি বাই এবি 192 বাই 24 সমান 8। তাহলে এ সমান 4, বি সমান 6, সি সমান 8। দুইতে বলেছে 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। তো কোনো ট্রেন যখন কোনো গাছ বা কোনো মানুষকে অতিক্রম করে সেটা নিজের দৈর্ঘ্য যায়। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত আমাদের বলে দিয়েছে 100 মিটার। তাহলে 100 মিটার দৈর্ঘ্যটা যে সময় যাবে সেই সময় সেই গাছটাকে অতিক্রম করবে। তো এখানে গতিবেগ বলে দিয়েছে 60 কিলোমিটার পার ঘন্টা। তো দূরত্ব মিটার আর সময় সেকেন্ডে লিখবে। 60 কিলোমিটার মানে 60 গুণ 1000, আর সময় হচ্ছে 1 ঘন্টা 3600 সেকেন্ড। 100 মিটার যাবে 1 সেকেন্ডে। তো দূরত্ব আর সময় সরল সম্পর্ক। তো 60 গুণ 1000 ইস্টু 100 সমানুপাত 3600 ইস্টু x। তো x সমান 100 গুণ 3600 বাই 60 গুণ 1000। তো কাটাকুটি করলে হবে 6 সেকেন্ড। অর্থাৎ 100 মিটার লম্বা ট্রেনটা 6 সেকেন্ডে গাছটাকে অতিক্রম করবে। 3 দিয়েছে দুটি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্তগুলি লেখো। আচ্ছা, সমান্তরাল সরলরেখার বলেছে, এখানে বলেছে শর্তগুলি কি কি। এক হচ্ছে সরলরেখা দুটি একই সমতলে অবস্থিত হতে হবে, আর 2 হচ্ছে সরলরেখা দুটি পরস্পর কোথাও মিলিত হবে না, আর সরলরেখা দুটিকে উভয় দিকে যথেচ্ছ বর্ধিত করা যাবে। তাহলে হচ্ছে এক হচ্ছে সরলরেখা দুটো একই সমতলে অবস্থিত হতে হবে, 2 হচ্ছে সরলরেখা দুটো কোথাও পরস্পর মিলিত হবে না, 3 হচ্ছে সরলরেখা দুটিকে উভয় দিকে যথেচ্ছ বর্ধিত করা যাবে। 4 দিয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো 1 + 4a + 4a স্কোয়ার। এটাকে আমরা a + b হোল স্কয়ার সূত্রের আকারে যদি লিখতে যাই, তাহলে 1 + 2 * 1 * 2/a + 2/a হোল স্কয়ার সমান 1 + 2/a হোল স্কয়ার। এটাই হচ্ছে পূর্ণ বর্গাকার রূপ। 5 দিয়েছে l² + m² সমান 13, আর l + m 5 হলে lm এর মান নির্ণয় করো। তাহলে l + m 5 সমান উভয় পক্ষকে বর্গ করে পাই l + m হোল স্কয়ার সমান 5 স্কয়ার। এটাকে a + b হোল স্কয়ার সূত্রে ভাঙলে l² + 2lm + m² সমান 25। তাহলে আর l² + m² টাকে এক জায়গায় করবে, প্লাস 2lm কে আলাদা রাখবে, সমান 25। তো এটার মান আমাদের বলে দিয়েছে 13। তাই 13 যোগ 2lm সমান 25। তাহলে 2lm সমান 25 - 13 12। তাহলে lm সমান 12/2 6। 6 দিয়েছে ত্রিভুজের সর্বসমতার সূত্রগুলি লেখো। এটা আছে তোমাদের বইয়ের 126 পাতায়। এই যে ত্রিভুজের সর্বসমতার শর্ত হচ্ছে, 1 হলো বাহু 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 এসএসএস, 2 বাহু কোণ বাহু এসএএস, 3 বাহু কোণ বাহু কোণ এএসএ, আর 4 সমকোণ অতিভুজ বাহু আর এইচএস। 2 দিয়েছে ভাগ পদ্ধতিতে √3 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তো এটা তোমাদের বইয়ের উদাহরণের 144 পেজেই এখানে আছে। তো এখান থেকে এটা দেখে নেবে যে √3 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা বইয়ের 144 পেজে রয়েছে। 2 দিয়েছে x² + y² সমান 4xy হলে প্রমাণ করো x⁴ + y⁴ সমান 14 x² y²।
তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy, উভয় পক্ষকে বর্গ করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান 4xy হোল স্কোয়ার। এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখান থেকে পাবো x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 আর 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস, তাহলে হবে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রমাণিত। তিনেতে দিয়েছে একটা ট্রেন 210 মিটার আর 122 মিটার দীর্ঘ দুটো সেতু যথাক্রমে 25 সেকেন্ড আর 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তো লিখবে 25 সেকেন্ডে যায় 210 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, মানে কোনো ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। 17 সেকেন্ডে যায় 122 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, বিয়োগ করে আমরা পাচ্ছি 8 সেকেন্ডে যায় 88 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 88/8 11 মিটার, আর 25 সেকেন্ডে যাচ্ছে 11 গুণ 25 275 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 275 মাইনাস 210 65 মিটার। এবার ট্রেনটা 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, 3600 সেকেন্ডে যাবে 11 গুণ 3600, যেহেতু এটা মিটারে আছে 1000 দিয়ে ভাগ করে কিমিতে চলে যাবে, তো 396/10 মানে 39.6 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ হবে 39.6 কিলোমিটার পার ঘন্টা বা 11 মিটার পার সেকেন্ডও রাখতে পারো। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 65 মিটার। অথবাতে বলেছে 200 মিটার আর 240 মিটার লম্বা দুটো ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিলোমিটার আর 36.7 কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? এটা তোমাদের বইয়ের 185 পাতায় রয়েছে। এই যে এই অঙ্কটা উদাহরণের 7 অঙ্কটা, এটা তোমরা এখান থেকে দেখে নেবে। 4 দিয়েছে, এখানে বলেছে পর্বতশৃঙ্গের উচ্চতাগুলো দেখো এবং ছক কাগজে 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করো। তো এইভাবে প্রথমে আমরা স্কেলটা তৈরি করব। তো এখানে আমরা এই চওড়াটা এই 1 আর 2 এর মাঝে 1 আর 2 এর মাঝে এই যে চওড়াটা এটা রাখছি 1 আর 2 এর মাঝে এইটা, আর 0 থেকে 1 পর্যন্ত এটা আমরা গ্যাপটা রাখছি। তো যেহেতু 8000 হচ্ছে এখানে, তো 8610 মোটামুটি একটু ওপর অবধি আমরা এইভাবে টেনে দেব। এটা হচ্ছে আমাদের এই হলো গডউইন অস্টিন। এটা কিন্তু দ্বিস্তম্ভ না, শুধু স্তম্ভ। এরপরে আছে 6710। তো এই হচ্ছে আমাদের 6000 আর এই 700 এইটা হচ্ছে 7000। তো 6710 মানে এই পর্যন্ত আমরা দাগটা টানবো। আবার আমরা এখানে এইভাবে এটা হচ্ছে আমাদের কৈলাস। তো এখানে তোমরা আগে রকম করে একটা দাগ নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে কৈলাস। কৈলাসের পরে নন্দা দেবী বলেছে 7825। তো 7 আর 8 এর মাঝে এটাও প্রায় 8000 এর কাছাকাছি এইভাবে করবে। এটা হলো নন্দা দেবী। এরপরে আছে 8090। তো 8090 বেশি করবে না, এখানে একটুখানি নিয়ে যাবে, কারণ
8000-এর পরে 100-র মধ্যেই আছে, তো মোটামুটি আন্দাজে তো এইটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা। তো এই হলো আমাদের পর্বতশৃঙ্গের নাম। পর্বতশৃঙ্গ, আর এখানে লিখে দেবে 1 একক সমান, যদিও এটা আমাদের বলে দিয়েছে 1000 মিটার, তো একটু লিখে দেবে। ব্যাস, এই হলো আমাদের স্তম্ভচিত্রটা তৈরি হয়ে গেল। এটা দ্বিস্তম্ভ নয় কিন্তু, এটা শুধু স্তম্ভচিত্র। 5-এ বলেছে একটি বর্গাক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। এবার প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? তো জমির চারিদিকে বেড়া দিতে গেলে পরিসীমা বার করতে হয়। তো যেহেতু জমিটা বর্গাকার, তো ক্ষেত্রফল বলে দিয়েছে, তাই একটা ধারের দৈর্ঘ্য বার করবে ক্ষেত্রফলের বর্গমূল করে। তো 6400 মানে হচ্ছে 80 স্কোয়ার, তাহলে একটা ধারের দৈর্ঘ্য হবে 80 মিটার। তাহলে যেহেতু বর্গক্ষেত্রাকার জমি, পরিসীমা হবে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, মানে 4 গুণ 80 মিটার, মানে 320 মিটার। 1 মিটারে খরচ হয় 3.5 টাকা, 3 টাকা 50 পয়সা, তাহলে 320 মিটারে খরচ হবে 320 গুণ 3 টাকা 50, মানে 1120 টাকা। তাহলে জমির চারিদিকে বেড়া দিতে মোট খরচ হবে 1120 টাকা। 6-তে বলেছে এবি সমান 4, বিসি এখানে 3.2 হবে, হ্যাঁ 32 সেন্টিমিটার হবে না, 3.2। সিডি হচ্ছে 5.5, ডিএ 5 সেমি, বিডি 6.5 সেমি হলে এবিসিডি চতুর্ভুজ অঙ্কন করো। তো মোটামুটি আমরা এইভাবে একটা রাফ স্কেচ অঙ্কন করেছি। তো বিডি দেখা যাচ্ছে কর্ণ। তো এইভাবে প্রথমে সরল রেখাংশগুলো আমরা টেনে নেব। এবারে আমরা যে কোনো মাপের একটা সরল রেখাংশ কাটবো। এখান থেকে আমরা বিডির মাপ নিয়ে কর্ণটা কেটে নেব। এবিডির মাপটা নিয়ে আমরা কর্ণটা কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে বি, এটা হলো ডি। তাহলে আমাদের কর্ণ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এবারে কাটবো 4 সেন্টিমিটার। বিতে মাপ নিয়ে 4 সেন্টিমিটার, বিএ তো বি বিন্দুতে কাটা বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ এঁকে রেখে দেবে। তাহলে আমরা 4 সেন্টিমিটার, আর এখানে আমরা নেব 5। ডিতে কাটা বসিয়ে আমরা 5 সেন্টিমিটারের মাপটা নেব। তাহলে আমরা এ বিন্দুটা পেয়ে যাব। তাহলে ডি বিন্দুতে কাটা বসিয়ে এটাকে আমরা ছেদ করে দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের এ বিন্দু। এবারে আমরা আবার ছবিটা একটু দেখে নিই, রাফ স্কেচটা। এবার বি বিন্দুতে কাটা বসিয়ে 3.2 সেমি যেটা, সেই মাপটা নিয়ে আমরা বৃত্তচাপটা আঁকবো। এবার এখানে বি বিন্দুতে কাটা বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ একটু বড় করে করবে, যেহেতু এটা ছোট। তাহলে আমাদের পড়ে রয়েছে এবারে 5.5 সেন্টিমিটার। ডি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটাকে ছেদ করলে আমরা পাবো সি বিন্দু। এবারে আমরা বিন্দুগুলো জুড়ে দেব। বিসি, বিএ, সিডি, আর ডিএ। তো এই আমাদের এবিসিডি চতুর্ভুজ তৈরি হয়ে গেল। 7-এ বলেছে 7-এর এতে বলেছে m প্লাস 1/m p মাইনাস 2 হলে দেখাও যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। এটা বইয়ের অঙ্ক, এখানে 6 ছিল, 6 হবে না এটা। তো m প্লাস 1/m সমান p মাইনাস 2 উভয় পক্ষ বর্গ করবে। বর্গ করলে এখানে আমরা পাবো m স্কোয়ার প্লাস 2m ইন্টু 1/m প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4। তো এখানে আমাদের একটা 2m নিয়ে আছে, 2 2 তাই 4 হলো 4p, আর এটা 2 স্কোয়ার মানে 4।
তো কেটে গিয়ে 2, তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান 2টা বাঁ দিকে ছিল, ডান দিকে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান p স্কয়ার মাইনাস 4p প্লাস 2 প্রমাণিত। বি তে দিয়েছে x/y সমান y/x সমান 3/2 হলে x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ারের মান নির্ণয় করো। তো আমরা এই y/x কে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাব, তাই মাইনাস হবে, তারপরে উভয় পক্ষকে বর্গ করে পাই x/y মাইনাস y/x হোল স্কয়ার সমান 3/2 হোল স্কয়ার। তাহলে x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস 2xy ইন্টু y/x প্লাস y স্কয়ার বাই x স্কয়ার সমান 9/4। তো x কেটে যাচ্ছে, y কেটে যাচ্ছে, তাহলে 2, তাহলে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার সমান 9/4/2। তো যোগ করলে হচ্ছে 17/4, মানে 4 পূর্ণ 1/4। 8 দিয়েছে একটা সমাধান করতে বলেছে। তো এইভাবে প্রথমে অঙ্কটা লিখে তারপরে লিখবে x প্লাস 1/2 প্লাস x প্লাস 2/3 প্লাস x প্লাস 3/4 সমান 16। তো 2, 3, 4 এর লসাগু করবে 12। তো এর হর যেহেতু 2, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাই 6 ইন্টু x প্লাস 1। এর হর যেহেতু 3, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 প্লাস 4 ইন্টু x প্লাস 2। এর হর যেহেতু 4, তাই একে 3 দিয়ে গুণ করবে, 3 ইন্টু x প্লাস 3 সমান 16। তো এবার এগুলো গুণ করে বার করবে। তো 6x প্লাস 6 প্লাস 4x প্লাস 8 প্লাস 3x প্লাস 9 সমান 12, 16 গুণ 12 192। তো x গুলো যোগ করলে হবে 13x আর ধ্রুবক গুলো যোগ করলে হবে 23। তো 13x প্লাস 23 সমান 192। তাহলে 13x সমান 192 মাইনাস 23, তাহলে x সমান হচ্ছে 169/13 সমান 13, 13 13 169। অথবাতে দিয়েছে x প্লাস b/3 সমান cx প্লাস d/2 হলে, মানে এটা সমীকরণ, x এর মান বের করতে হবে। তো এবার কোনাকুনি গুণ করব, 2 ইন্টু এক্স প্লাস বি সমান 3 ইন্টু cx প্লাস d। তো 2ax প্লাস 2b সমান 3cx প্লাস 3d। তো এক্স গুলোকে এক জায়গায় করলে 2x মাইনাস 3cx সমান 3d মাইনাস 2b। তো এক্স কমন নিলে 2a মাইনাস 3c সমান 3d মাইনাস 2b। তো x সমান 3d মাইনাস 2b বাই 2a মাইনাস 3c। 9 তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, 3x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। তো 3x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। তো 3x স্কয়ারকে আমরা ভাঙবো 4x স্কয়ার মাইনাস x স্কয়ার করে। তো 2x স্কয়ার হোল স্কয়ার, 4x স্কয়ার মানে 2x স্কয়ার হোল স্কয়ার, xy-টাকে x 4xz কে এক জায়গা করব, 2 ইন্টু 2x ইন্টু z স্কয়ার প্লাস z স্কয়ার, আর x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ারকে মাইনাস কমন নিয়ে বন্ধনীর মধ্যে এইভাবে লিখবে। তো এখান থেকে পাবো 2x মাইনাস z হোল স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার। তো 2x মাইনাস z প্লাস x প্লাস y আর 2x মাইনাস z মাইনাস x মাইনাস y। তো এখান থেকে পাবো 3x মাইনাস y সরি 3x প্লাস y মাইনাস z আর x মাইনাস y মাইনাস z। অথবাতে বলেছে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 8। তো এটা আমরা এইভাবে লিখবো, x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। তো এখান থেকে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে চলে যাবে, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে এবার এটাকে এইভাবে রেখে দেবে। এবার এটাকে আমরা ভাঙবো, x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার। এখান থেকে পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস xy হোল স্কয়ার, আর এইটা এখানে এরকম লিখে দিলে তাহলে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে চলে যাবে, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। 10 দিয়েছে ছকের সাহায্যে চতুর্ভুজের শ্রেণীবিভাগ লেখো। তোমাদের বইয়ে 238 পেজে এই যে চতুর্ভুজের শ্রেণীবিভাগ ছকের মাধ্যমে, এটা এভাবে যেভাবে আছে এইভাবে লিখে দেবে, যেভাবে ছবি সমেত যেভাবে দেয়া আছে এটা পুরোটা তুলে দেবে।